কংগ্রাচুলেশন টিম বাংলাদেশকে, অসাধারণ একটি জয় তুলে নিয়েছে নেপালের সাথে এবং বাংলাদেশ সুপার 8 নিশ্চিত হয়ে গিয়েছে অলরেডি। বাংলাদেশ 21 রানে জিতেছে নেপালের সাথে। দুর্দান্ত একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং বোলিং এক কথায় অসাধারণ। তানজিম সাকিব এবং মুস্তাফিজ দারুণ বোলিং করছে, দারুণ, এক কথায় অসাধারণ বোলিং করছে এবং তানজিম সাকিব তার কেরিয়ার সেরা বোলিং করছে। 4 ওভারে 7 রান দিয়ে 4টা উইকেট তুলে নিয়েছে এই তানজিম সাকিব এবং মুস্তাফিজ তিনি 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছে। অসাধারণ বোলিং করছে এবং মুস্তাফিজের 19 নম্বর ওভারটা তো সেই ওভার হয়েছে, মেডেন ওভার এবং 1 উইকেট। ডেট ওভারে মেডেন ওভার এবং 1টা উইকেট তুলে নিয়েছে। তার বোলিং বুঝতেই পারতেছে না, আরে ভাই কী কাটার রে। মুস্তাফিজ কামিং ব্যাক। দেব চৌধুরী বলেছিলেন যে মুস্তাফিজ আর ফিরবে না। দেব চৌধুরীকে এখন খুঁজে বলেন যে মুস্তাফিজ এটা কোন মুস্তাফিজ, তিনি ফিরে এসেছেন, তিনি আগের মুস্তাফিজ, তিনি কামব্যাক করছে। অসাধারণ আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং টি-20 বিশ্বকাপে অসাধারণ বোলিং করে যাচ্ছে। এবং তানজিম সাকিব যিনি বিশ্বকাপে চান্স পেয়েছেন, অনেকে বলেছেন সাইফুদ্দিন কেন নেওয়া হলো না, তানজিম সাকিবকে কেন নেওয়া হয়েছে। আজকে দেখুন তার প্রমাণ এবং সাকিব তার প্রমাণ রেখেছে এবং বিসিবি কেন তাকে নিয়েছে এবার দেখুন প্রমাণ হয়ে গিয়েছে। অসাধারণ একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশ অলরেডি সুপার 8-এ এই গ্রুপে চলে গেছে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য। এবং দ্বিতীয় গ্রুপে গ্রুপ বি ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং আমেরিকা। 25 তারিখে শুরু হবে সুপার 8-এর খেলা এবং বাংলাদেশের ম্যাচ 25 তারিখ আফগানিস্তানের সাথে সম্ভবত। যাই হোক, বাংলাদেশের গ্রুপটা একটু শক্তিশালী, কারণ অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো দল রয়েছে এবং আফগানিস্তান তো দারুণ খেলতেছে। যাই হোক, বাংলাদেশ যেভাবে খেলতেছে, যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারে তাহলে অসাধারণ খেলবে এবং বাংলাদেশ জিতবে আশা করি। আর আজকে যেই ব্যাটিং করছে, খুবই বাজে ব্যাটিং করছে নেপালের সাথে। আজকে টপ অর্ডার পুরাই ব্যর্থ। আজকে সেই শান্ত, তিনি রানে ফিরবে কবে, তিনি তো ক্যাপ্টেন, তার কোনো দায়িত্ব নেই, ঠিক আছে। আর এই যে আমাদের লিটন দাস, তিনি আর রানই করতে পারতেছে না। তানজিদ হাসান তামিম আজকে ডাক মারছে এবং তাওহিদ হৃদয় আর কত ভালো করবে, এই জন্য আজকে তিনি ভালো খেলতে পারেনি। এবং মাহমুদুল্লাহ শুরু করেছিল কিন্তু সাকিব তাকে রান আউট করে দিয়েছে এবং সাকিবও টিকতে পারেনি। অসাধারণ বোলিং করছে, বাংলাদেশকে 106 রান অল আউট করে দিয়েছে নেপাল আজকে দুর্দান্ত বোলিং করছে। যাই হোক, নেপালের ব্যাটসম্যানরা টিকতে পারেনি কারণ বাংলাদেশের বোলিং আরও ভালো তাদের থেকে এবং মুস্তাফিজ, তানজিম সাকিব দুর্দান্ত বোলিং করছে এবং এক কথায় অসাধারণ। বাংলাদেশ যদি আজকে হেরে যেত তাহলে কিন্তু নেদারল্যান্ডের একটা সুযোগ থাকতো, কিন্তু শ্রীলঙ্কা সেই সুযোগটাও দেয়নি। শ্রীলঙ্কা তাদের সাথে 201 রান করেছে এবং নেদারল্যান্ড অলরেডি 86 রানে 7টা চলে গিয়েছে। যাই হোক, বাংলাদেশ সুপার 8 নিশ্চিত হয়েছে। আশা করি বাংলাদেশ সুপার 8-এ খুবই ভালো করবে এবং বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। শরীফুল কামব্যাক করবে, আশা করি বোলিং লাইন আপ আরও শক্তিশালী হবে বাংলাদেশের। এবং বাংলাদেশ এই জয়টা দরকার ছিল ঈদের দিন এবং সবাইকে আনন্দ দিয়েছে, এই জয়টা আমাদের দরকার ছিল। যাই হোক, বাংলাদেশ টিমকে ধন্যবাদ। বাংলাদেশ টিম আজকে জয় পেয়েছে এবং বাংলাদেশ সুপার 8-এ খুবই ভালো করবে। আশা করি সেমিফাইনালে যাবে, ফাইনালও যাবে ইনশাল্লাহ। এই বাংলাদেশ দেখিয়ে দিবে বাংলাদেশও পারে।